আমার মেয়ে হোলি খেলবার জন্য একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। এটা হচ্ছে বাবুর আজকের হোলি ড্রেস। একদম নতুন একটা জামা, সাদা জামা পরিয়ে দিয়েছে। এই জামাটা আগে একবারও পরেনি। নতুন জামা, প্যান্টটা অবশ্য পুরানো, বাট জামাটা নতুন। আর মুখেতে একটু পরনিল লাগিয়ে দিয়েছি। ছোটবেলায় কি হতো, আমরা যখন রং খেলতে যেতাম আর কি, মানে আগের ছোটোবেলার সাথে এখনকার কোনো মিলই পাওয়া যায় না। ছোটোবেলায় আগে যখন বাবুর বয়সী না, বাবুর থেকে যখন হয়তো এই 9-10 বছর হবে হয়তো, তখন হোলি খেলার একটা আলাদাই মজা ছিল। প্রত্যেক বছর আমার কাকা হোলির দিনে 1 বালতি বা 2 বালতি করে ওই রং গুলে দিত বালতির জলেতে, আর আমরা সেটা পিচকারিতে ভরতাম, আর রাস্তা দিয়ে যেই যেত তাকেই পিচকারি দিয়েও রং দিতাম। খুব মজা হতো। কিন্তু সেসব দিন তো কোথায় চলে গেছে এখন। আর এখন অত রং খেলাও নেই, সবাই এখন আবিরই খেলে। তো ছোটোবেলায় আমার মা আমাদেরকে বলতো যে মুখেতে বোরিং মেখে যা, তাহলে রং মাখালে তাড়াতাড়ি উঠে যাবে। তো বাবুকেও আজকে আমি বোরিং মাখিয়ে দিয়েছি। তো এখানে আমরা সেরকমভাবে রং খেলি না, সবাই আবিরই খেলি। আর আবির খেললে থাকে না, আবির উঠেই যায়। তাও ওকে বললাম যে তুই বোরিং মাখ। তোকে অনেকে না আবার কী করে যেন ওই ইয়ের সাথে, আবিরের সাথে রং মাখিয়ে, মানে রং অ্যাড করে দেয় আর কি। হ্যাঁ, তুই তো টিপ পড়েছো, আবিরের সাথে রং অ্যাড করে দেয়। তো তাহলে আর তখন রংটা ওঠে না। তোকে বললাম যে তুই বোরিং মাখ। ওকে গালেতে মুখেতে ভালো করে বোরিং লাগিয়ে দিয়েছি, তাই তো মাম্মা? আর বাবু এখন হোলি খেলার জন্য রেডি। কদিন স্কুল নেই বলে ও 9টার সময় ঘুম থেকে উঠছিল, আজকে ও 8টার সময় ঘুম থেকে উঠে পড়েছে। আমি ভাবলাম যে ও ঘুমালে আমি সব কাজ টাজ সেরে পুজোটা করে নেব, তারপরে আমরা একসাথে রেডি হয়ে হোলি খেলতে যাবো। ও তো উঠে পড়েছে আগে, তোকে রেডি করিয়ে দিয়েছি, এখনো খাওয়ানো কিছু হয়নি। আমি বলছি খেয়ে দে, তারপরে নিচে যাবি। চলো খাওয়া দাওয়া করে নেবে, চলো। বাবুকে এখন এখানে খাওয়াতে বসলাম। তোমাদের সকলকে জানাই হ্যাপি হোলি। বাবু হ্যাপি হোলি বলো, হ্যাপি হোলি বলো, হ্যাপি হোলি। আর আজকে তো শুধু হোলি তো আছেই, আর আজকে একটা বিশেষ দিন, সেটা হচ্ছে আজকে মহাপ্রভুর আবির্ভাব তিথি। তো শুভ গৌর পূর্ণিমা তোমাদের সকলকে জানাই। আর আজকে আমার পুরোপুরি উপবাস আছে, মানে সন্ধে 6টার সময়, তারপরে খাবো একাদশীর যা প্রসাদ হয় আর কি, সেই প্রসাদই খাবো সন্ধে 6টার পরে। সন্ধে 6টার পরে খাওয়ার কারণ হচ্ছে সন্ধে 6টার সময় মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল, তাই জন্য যা প্রসাদ পাবো আর কি সেটা সন্ধে 6টার পরে। তারপর সারাদিন আজকে উপবাস। আমি এখানে চান টান করে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি, একটা সাদা শাড়ি পরেছি আজকে, আর একটু সাজুগুজুও করলাম। তো এখন বাজছে ঘড়িতে 10টার কাছাকাছি। আগে ভগবানের চরণে আবির দেবো, পুজো করব, তারপরে রং খেলা শুরু করব। আমার পুজো হয়ে গেছে, ভগবানের চরণে রঙও দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আমার হাতে হচ্ছে মট আর ফুড কড়াই, এটা ভগবানকে দিয়েছিলাম। চলো, এটা কিন্তু আজকে খেতে হয়। এই যে মটটা খেতে কিন্তু আমার একদমই ভালো লাগে না, ভীষণ মিষ্টি হয়। তবে ফুড কড়াইটা খেতে খারাপ লাগে না, তবে আজকে খাবো না, কালকে খাবো, আজকে খেতে নেই। আমার হোলি খেলা স্টার্ট হয়ে গেছে। সন্দীপকে কখন থেকে বলছি একটু আসো একটু আসো, আসবার নাম নেই, দোকানে আছে। ভাবলাম যে ওকে দিয়েই প্রথমে স্টার্ট করবো, একটু ওর সাথে রিলস বানাবো। তো ভালো লাগে না। কালারটা কিন্তু ভীষণ ভালো লাগছে, বৌদি দিয়েছে কালারটা, ভীষণ একটা ভালো কালার, মনে হচ্ছে ভায়োলেট কালার। দেখ না, ও রং লাগাচ্ছে। হ্যাঁ হ্যাপি হোলি বলনি বাবু কাউকে? চলো চলো চলো, মাখাইনি মাখাইনি, টমেটো পড়ে না। তোর বাবা আমাকে রং মাখিয়ে দিল। দাও দাও, আমি চশমাটা খুলি। বাবারি গো, আগের কালারটাই তো বেশি ভালো ছিল। বাবা গো, হয়ে গেছে, দেখ কি পুরো হলুদ হলুদ হয়ে গেছে সব। পুরো
ও আর দিও না গো, অবস্থা হয়েছে আমার, যেমন আমি তেমন আমার মেয়ে। আমি ওকে কি করে তুলবো? কাঁদবি তো? ও চান করাতে গেলে শ্যাম্পু করাবো, কাঁদবি তো? হ্যাঁ, এবার ছিটকে ছিটকে চলে গেলে হবে না, তুলতে হবে রং। ও চান টান করে ফ্রেশ হয়ে গেছি আমরা দুজনেই। আমার অবস্থাটা দেখো, এই যে যেটা এ লাগিয়েছে জোর করে, আর ওর অবস্থাটা, ওকে দেখে তো আমার আরো বেশি রাগ হচ্ছে। আমার তো নিজের মুখটা আয়নাতে দেখতে ইচ্ছা করছে না, এইগুলো যা লেগে আছে, আমার ওকেও দেখতে ইচ্ছা করছে। কি অবস্থা, এই যে দেখতে পাচ্ছ? কি করে উঠবে বলো? কতদিন সময় লাগবে উঠতে? স্পিড ফিট পুরো ভর্তি, মানে আমার এত রাগ ধরছে, আমার নিজেকেই নিজে আয়নায় দেখতে ইচ্ছা করছে না এই রংটার জন্য। আমার একদম ভাল লাগছে না। আমি রং খেলি, আবির খেলি তো চান করলেই উঠে যায়, আর এই লোকটা আমাকে রং মাখালো, খুব রাগ ধরছে। আমি তো ভাবছিলাম যে আমার মেয়ের রংটা কিভাবে উঠবে, ও যেভাবে ভূত হয়েছিল, কিন্তু ওর উঠে গেছে, ঘুমিয়ে পড়েছে। এই যে বাবুর মোটামুটি প্রায় উঠেই গেছে, একটু আধটু ওই মুখে বা একটু মাথায় একটু আধটু লেগে আছে, কিন্তু ওর পুরোপুরি উঠে গেছে। আমাকে, আমি চান করে আসবার পরে আমাকে দেখে বলছে, মা তোমার কি অবস্থা? কি কি হয়েছে? এই হচ্ছে আমার মেয়ের অবস্থা, এই থেকে এরকম হয়ে গেছে, পুরো পরিষ্কার হয়ে গেছে। আবির যতই মাখা হোক না কেন, মোটামুটি ধুলে উঠে যায়, কিন্তু এই রং কিছুতেই উঠতে চায় না। আর ও যে রং আমাকে মাখিয়েছে, আমাদের দোকানে এসেছে, তো সেই রং আমি জানি না কবে উঠবে। আমি অবশ্য ভালো করে মুখটা ঘষিও নি। ও মেয়েটা আমাকে দেখে বলছে, মা তোমার কি অবস্থা, তোমার গা থেকে রং ওঠেনি? আমি তখন আয়নায় এসে দেখছি যে কি রং আমাকে তোর বাবা মাখিয়েছে। আর আজকে ভেবেছিলাম মন্দিরে যাব, গিয়ে অভিষেক করবো, আজ যেহেতু গৌর পূর্ণিমা, তো যাবো কিনা ভাবছি। এমনিতেই আমার ভালো লাগছে না শরীরটা, আর মুখটার যা অবস্থা হয়ে আছে না, আমার আর বাইরে বেরোতে ইচ্ছা করছে না। তোমাকে দেখে তো আমার বেশি রাগ হচ্ছে, মানে হাত থেকে শুরু করে মুখ অবধি চারি জায়গায় ভর্তি। ছি, দূরে কালার যেটাকে বলে না, ওই সে সবুজ সবুজ মতো হয় গো, মা খালি এইরকম কালারটাই চলে আসে। এরকম কালার আসে না, তাহলে কিরকম আসে? তোমার এটা গোলাপি নয় তো কি এসেছে, একটু ডার্ক এসেছে। তাও খেয়ে এসে বাজছে কটা, 5টা বাজে, আর বাবার মেয়ে বেরোচ্ছে হচ্ছে মেলা দেখতে। আমি যাচ্ছি না, ভালো লাগছে না। ওই বাজের লোক একটা। বাবা আর মেয়ে যাচ্ছে মেলাতে, আমাদের এখানে সামনে এক জায়গায় মেলা হয় আর কি, তো সেখানেই যাচ্ছে। আমি মন্দিরেই যেতে পারলাম না, মানে আমার শরীরটা ভাল লাগছিল না, আর মেলাতে যাব ওই জন্য আমি আর যাচ্ছি না আর কি। তো তাও আমি জল খেয়ে নিয়েছি, জল খেয়েছি, কলা খেয়েছি, আর মানে যখন শুয়ে আছি তখন বাজে হচ্ছে 2:30 না 3টে বাজে না, এত সেই ভিতরে যেন কীরকম হচ্ছে জলের জন্য। তারপরে ভাবলাম যে না, জল আগে খেয়ে নিই, তো জল খেয়েছি। জল খাওয়ার পরে আবার খিদে পাচ্ছিল, ওই জন্য আবার কলা খেয়েছি। হয়েছে যাচ্ছি বাবা আর মেয়ে। টাটা। আমি যাব না? আমাকে নিয়ে যাবি না? আমার জন্য কি আনবি মেলা থেকে? কি আনবি মেলা থেকে?